অফিসার প্লিজ সেভ হার, প্লিজ সেভ হার অফিসার। আমি স্বীকার করছি সব দোষ আমার, আমি দায়ী সবকিছুর জন্য। আজকে আমার পাপের জন্য রায়কে এরকম যন্ত্রণায় ভুগতে হচ্ছে। ওর তো এই জীবনটা প্রাপ্য ছিল না। আমার জন্য অফিসার আমি নিরুপায়, আমি হেল্পলেস। প্লিজ প্লিজ আপনি কিছু করুন, আপনি হেল্প করুন আমাদেরকে রায়কে খুঁজতে প্লিজ। অনির্বাণ দা, এটা থানা, কন্ট্রোল ইয়োরসেলফ। টাকার একটা তাৎক্ষণিক সোর্স তো বোঝা গেল, ঈর্ষা বিদ্বেষের একটা ব্যাকগ্রাউন্ডও বোঝা গেল, কিন্তু কিডন্যাপ কেন করলো? মানে কিডন্যাপ করলে তো কিছু পাওয়ার আশায় করবে, হয় সে দেবে না তার বাড়ির লোক দেবে। এখানে মোটিভ কি? মানে কেউ তো র্যানসাম কলও করেনি, বারোর থেকে মেটেরিয়াল কিছু পাওয়ার আশা কি কেউ কি করেছে? ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা কেন হয়েছে। এক্স্যাক্টলি অফিসার, আমিও এই প্রশ্নটাই আপনাকে করতে যাচ্ছিলাম। দিদির কাছে তো কোনো রকম টাকা পয়সা নেই, তাহলে কি পাবে ওরা? শুধুমাত্র টর্চার করেই আনন্দ? শুধুমাত্র টর্চার করার জন্যে ওরা এতগুলো টাকা খরচা করে, এতগুলো লোক ভাড়া করে, এরকম একটা প্ল্যান করে দিদিকে তুলে নিয়ে যাবে কেন? এতে ওদের কি লাভ হবে? অফিসার, আমার মনে হয় এতগুলো টাকা পয়সা যখন ওরা খরচ করেছে, তাহলে নিশ্চয়ই টাকা পাবার ইন্টেনশন ওদের ছিল। কিন্তু কি করে? বাপের বাড়িতে দিদির অংশ বিক্রি করে? সেরম হলে তো তাহলে সব ভাই বোনকেই তুলে নিয়ে যেতে হতো, এমনকি মাকেও। এই বাড়িতে তো সবার সমান অধিকার। একা রাই সই করলে তো কিছু হবে না, বাড়ির দলিল ওইভাবেই বানানো। তাহলে আর কি আছে রায়পুরনার? কেন আমার বাড়িটা? তোমার বাড়ি মানে? তোমার বাড়ি রায়ের নামে কি করে হবে? ওটা তো তোমার নামে, আর তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে। সে কি, রায় আপনাদেরকে কিছু বলেনি? কি বলবে? কেন, আমি যে কয়েকদিন আগে গিফট ডিড এক্সিকিউট করে আমার বাড়িটা ওকে দিয়ে দিয়েছি। আমার কলকাতার বাড়িটা তো এখন রায়ের প্রপার্টি। তো তোমরা কিছু জানো না? আমরা তো জানি না, আর আমি শিওর রাইও এই খবর জানে না। ইম্পসিবল, সেটা কি করে হয়? আমার লয়ারের অফিস থেকে একজন মেসেঞ্জারকে দিয়ে রায়ের কাছে ডিড পাঠানো হয়েছে, সেটাতে রায়ের সই করা ছিল, অ্যাকসেপ্ট করার কথা ছিল, আর ও নিশ্চয়ই সেটা করেছে। তা না হলে লয়ারের অফিস থেকে আমাকে কনফার্ম করে কি করে? অনির্বাণ, আমার মনে হয় না যে এই খবর রায়ের কাছে ছিল। রাই যদি ওই ডিট পেতো তাহলে আমাদের বলতো, আর আমরা কেউ কিচ্ছু জানি না। আর তোমার সত্যিই মনে হয় অনির্বাণ যে তুমি তোমার বাড়ি দিয়ে দিতে চাইবে আর রাই এত ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে? কি বলছো বৌমনি? রায় কিচ্ছু বলেনি তোমাদের? আর রায় কিচ্ছু জানে না? এটা কি করে হতে পারে? অনির্বাণ দা, আমি দিদিকে যতদূর চিনি তাতে আমি এটুকু বলতে পারি যে দিদি যদি ওটা হাতে পেত তাহলে সবার আগে তোমাকে কন্ট্যাক্ট করতো, কন্ট্যাক্ট করে বাড়িটা ফেরত দিত। তো ও তো নিয়েছে। আচ্ছা, আপনি কি শিওর ওই কাগজগুলো রায়পূর্ণা দেবীর হাতেই পৌঁছেছিল? লয়ার অফিস আপনাকে জাস্ট মুখে জানিয়েছিল না আপনাকে সই দেখিয়েছিল? না মানে ওরা জানিয়েছিল যে কাজ হয়ে গেছে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ আমি অনির্বাণ সেন বলছি। হ্যাঁ বলছি, আপনাদের থ্রু আমি রায়কে যে গিফট ডিডটা পাঠিয়েছিলাম রায়পূর্ণা মুখার্জিকে, রায়ের বাড়িতেই তো সেটা পাঠানো হয়েছিল। আচ্ছা, নিশ্চয়ই সেটা আপনাদের ডেলিভারি বয় বা যে ডেলিভার করেছে সে নিশ্চয়ই সেটা রায়ের কাছে দিয়েছে। রায়ের হাতে দিয়েছে তো? সই ছিল কিনা, রিসিভিং এর সই? আচ্ছা, রায় যদি ওটা রিসিভ করে থাকে তাহলে তো নিশ্চয়ই রায় কোনো রিসিভিং ডকুমেন্ট বা কোনো চালানে সই করেছে, সেই সইটা তো নিশ্চয়ই আপনাদের কাছে আছে। আপনি প্লিজ ওটা একটু ইমিডিয়েটলি আমাকে পাঠাতে পারবেন? খুব দরকার, প্লিজ এক্ষুনি পাঠান। হ্যাঁ হ্যাঁ, আমার প্লিজ এত প্রশ্ন করবেন না। দেখুন, রায় ইজ মিসিং। আজ 2 দিন হলো রায়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি এখন থানায় আছি, পুলিশ স্টেশনে। আপনি প্লিজ ওটা ইমিডিয়েটলি আমাকে পাঠান, প্লিজ। থ্যাংক ইউ। আমার সন্দেহ হচ্ছিল রায় কেন আমার বাড়িটা নিয়ে কোনো কথা বলছে না। ইনফ্যাক্ট সেদিন রাতে যখন আমি তোমাদের বাড়িতে গেছিলাম বৌমনি, তখনও কিন্তু রায় এই বিষয়টা নিয়ে কোনো কথাই তুললো না। আমার আগেই ওকে জিজ্ঞেস করা উচিত ছিল। কিন্তু গিফট ডিডটা যদি আর কারোর হাতে পড়ে তাতে কি লাভ? ওটা তো দিদির নামে। লাভ আছে। ধরুন
রায়পূর্ণা দেবীকে দিয়ে ডিডটা অ্যাকসেপ্ট করিয়ে নিয়ে নিজেদের নামে কোনোভাবে ট্রান্সফার করিয়ে নিল, সেরকম কোনো প্ল্যানও ছিল। কিন্তু সেটা যদি কেউ করে তাহলে তো ইজিলি ধরা পড়ে যাবে, বাড়িটা তো অধিকার করবে। এই রিয়েল এস্টেটের দুনিয়ায় কত কিছু যে দ্রুত ঘটে যাচ্ছে, আইডিয়া আছে আপনাদের? আচ্ছা, বাড়িটা কোথায়? নিউ আলিপুর পি ব্লক। ও, কলকাতার প্রাইম এরিয়া। অন্য কেউ রায়পূর্ণাকে দিয়ে নিজের নামে প্রপার্টিটা করিয়ে নেবে, আর তারপর তো হাঙরের মতো প্রপার্টি ডেভেলপার প্রমোটাররা আছে, কত দামে বিক্রি করবে কোনো আইডিয়া আছে? আচ্ছা, এটা কি রায়পূর্ণা দেবীর সই? না অফিসার, না না, এটা রায়ের সই নয়। এটা রায়ের সই এটা হতে পারে না। আমি খুব ভালো করে চিনি রায়ের সই। এটা রায়ের সই হতে পারে না। তার মানে নিশ্চয়ই কেউ জোর চুরি করে ওই কাগজগুলো হাতিয়ে নিয়েছে। অফিসার, আপনার ধারণাটাই ঠিক। তার মানে কেউ নিশ্চয়ই প্রপার্টিটা নিজেদের নামে করে নিতে চায় রায়কে দিয়ে সই করিয়ে, আর তার জন্যই ওরা রায়কে কিডন্যাপ করেছে। আমার অভিজ্ঞতা যতদূর বলছে এটা কিন্তু কোনো মহিলার সই। দেখুন তো, আপনারা চিনতে পারেন কিনা? বৌমনি, তুমি চেনো হাতের লেখাটা? চিনি। এই সই নীলুর। ম্যাডাম, কাল রাত্রির বেলা ওরা আপনাকে মনোয়ারগঞ্জের কাছে হাইওয়ের উপর পড়ে থাকতে দেখেছিলেন। সেই সময় আপনি একেবারে রক্তাক্ত অবস্থায় ছিলেন। আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ম্যাডাম। ওরা সেখান থেকে গাড়ি করে ফিরছিল। আপনাকে ওরকম রক্তাক্ত অবস্থায় দেখে ওরা ওদের গাড়িতে তুলে নিয়ে আপনাকে এখানে নিয়ে এসছেন। আপনার একটা খুব মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে আপনার ভয়ের কিছু নেই ম্যাডাম। আপনি একেবারে নিরাপদ স্থানেই আছেন। আপনার চোট আঘাতও সেরকম গুরুতর নয়। আর এই জায়গাটা হচ্ছে কোলাঘাটের কাছে। আর এই যে এনাদেরকে দেখছেন, এনারা আমার খুবই কাছের মানুষ, কাজেই ভয়ের কিচ্ছু নেই ম্যাডাম। ডক্টর আঙ্কেল, উনি আপনার কথা বুঝতে পারছেন তো? উনি তো কোনো রেসপন্সই করছেন না। করবেন করবেন, উনি বোধহয় এখনো ট্রমার থেকে বেরোতে পারেননি। ম্যাডাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? আমি কি বলছি সেটা বুঝতে পারছেন তো? আপনি বাঙালি তো ম্যাডাম? আমি কোথায়? আপনি তো নার্সিং হোমে আছেন ম্যাডাম। প্লিজ আপনি একদম টেনশন করবেন না। এই যে দেখছেন, এনারা খুব ভালো মানুষ, এনারাই আপনাকে এখানে নিয়ে এসছেন। হাই, আমার নাম ঈশা, ও আমার হাজব্যান্ড অঞ্জন। আমরাই তোমাকে এখানে নিয়ে এসেছি। আমরা তো কেউ তোমার নাম জানি না। তোমার বাড়ির লোকেরা নিশ্চয়ই তোমার জন্য খুব চিন্তা করছে। তাই তুমি যদি আমাদেরকে তোমার নাম, তোমার বাড়ি কোথায় বা তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি দাও, তাহলে আমরা তোমার বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করতে পারি। ওনারা তো খুব দুশ্চিন্তা করছে, তাই না? নীলু। স্রোত ঠিক আন্দাজ করেছিল সার্থক, সবকিছুর পেছনে নীলু আছে। সেই কারণেই রাই বেরিয়ে যাওয়ার আগেও বাড়ি ছেড়ে চলে যায়। ডিটটা হাতাতেই ও প্ল্যান করে নেয় যে ও কি করবে। আমি আর ভাবতে পারছি না। একদিকে নীলু, আরেকদিকে কোয়েল। একটা মানুষের দুটো শত্রু। নো ওয়ান্ডার রায়কে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো সিরিয়াসলি বুঝতে পারছি না অফিসার, যে এখন আমাদের কি করা উচিত। অফিসার তো খোঁজ করছেন। অনির্বাণ দা,
তোমাদের কাছে যদি আর কিছু ইনফরমেশন থেকে থাকে তাহলে সেটা শেয়ার করো। মনে রেখো, দিদিকে খুঁজতে এগুলোই কিন্তু হেল্প করবে। হ্যাঁ বলো, ঠিক ইনফরমেশন? শিওর? একেবারে ঠিক? গুড। লোকাল থানাকে বলো ওখানে নজর রাখতে। হ্যাঁ, সিভিল ড্রেসে। আরে শুধু নজর রাখো তাতেই হবে, আমি এখান থেকে দুজনকে নিয়ে যাচ্ছি। ফার্স্ট ব্রেক থ্রু, সেন্ট্রাল কলকাতা তিনু খানসামা লেন থেকে খবর এসছে একটা হোটেলের ঘরে দুজন মহিলা আর একজন বাচ্চা উঠেছে। ডেসক্রিপশনটা হুবহু মিলে যাচ্ছে, আমি ওখানেই যাচ্ছি। অফিসার অফিসার, আমি আপনার সাথে যেতে পারি প্লিজ? প্লিজ আপনারা এখানেই থাকুন, ওদেরকে নিয়ে আমি এখানেই আসছি। এই কই, কাল রাত থেকে যদি দিদিভাইয়ের বডি হাইওয়েতে পড়েছিল, সেটা নিয়ে আজকের কাগজে কোনো হেডলাইন নেই কেন? ঘটনাটা তো রাতে হয়েছে আর জায়গাটা শহরের থেকে বাইরে। রিপোর্টাররা হয়তো খবর পায়নি। রাত রাত সেরকম কিছু নয়। আচ্ছা আচ্ছা, নিউজ চ্যানেলগুলোর লেট নাইট খবরগুলোতে তো কোনো একটা কিছু উল্লেখ থাকতো, মানে হাইওয়েতে যুবতীর দেহ উদ্ধার, এরকম টাইপের সেন্সেশনাল কোনো হেডলাইন তো। এই 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 তোমার তোমার লোকগুলো সত্যি কথা বলছে তো? কে? ওয়েটার ম্যাডাম। কি দরকার? ম্যাডাম, দুপুরের খাবারের অর্ডার নেব। হ্যাঁ, ওই ডাল ভাত তরকারি দিয়ে দেবেন। হ্যাঁ ম্যাডাম, একবার দরজাটা খুলুন, রুমের জল এনেছি। চল। দুজনকে ধরো, কেউ পালাতে না পারে। কি আপনারা? পুলিশ? কি ভেবেছিলেন লুকিয়ে পার পেয়ে যাবেন? চলুন থানায় গিয়ে একটু আলাপ পরিচয় করি। ডক্টর আঙ্কেল, কি ব্যাপার বলুন তো? উনি কোনো কথা বলছেন না কেন? বলবেন বলবেন, আসলে ধাতস্থ হতে একটু সময় লাগে, তাছাড়া ড্রাউজিনেসটা তো এখনো রয়েছে, একটু রেস্ট দরকার। ম্যাডাম, ম্যাডাম আপনি কি আপনার শরীরে কোনো আনইজিনেস ফিল করছেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? প্লিজ বলুন ম্যাডাম। তাহলে কি হয়েছে তোমার? ভয় লাগছে? শোনো, তুমি না প্লিজ ভয় করো না। হ্যাঁ, আমাকে সব কিছু বলো, আমি নিজে গিয়ে তোমাকে তোমার বাড়ির লোকদের কাছে পৌঁছিয়ে দেব। ওনারা তো খুব চিন্তা করছেন। তোমার নামটা বলো, বলো না, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম যেন মনে নেই, মনে করতে পারছি না। তোমার নাম দিয়া? আমি জানি তুমি চকলেট খেতে ভালোবাসো, আর তাই জন্য তোমার জন্য একটা চকলেট এনেছি। তুমি আমার মাম্মাকে ছেড়ে দাও। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। দেখুন আমার বাচ্চাটা কাঁদছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। বাচ্চা কাঁদছে বলে কষ্ট হচ্ছে? আগের হোটেলের লোক তো বললো সারাদিনই কাঁদে, তখন কি করতেন? অফিসার, আমাদের এগেইনস্টে চার্জটা কি? আপনারা এইভাবে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন না। আর ওয়ারেন্ট? ওয়ারেন্ট কোথায়? হ্যাঁ, ওয়ারেন্ট কোথায়? ওয়ারেন্ট ছাড়া আমি এখান থেকে এক পাও নড়বো না। আপনি নীলাঞ্জনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নীলাঞ্জনা। তাতে কি? হ্যাঁ, আমি নীলাঞ্জনা, সেটাই কি আমার অপরাধ? হ্যাঁ,
আপনাদের দুজনকে রায়পূর্ণা মুখার্জির কিডন্যাপের কারণে অ্যারেস্ট করা হচ্ছে। এরাও তো শুধু অপহরণ বলছে। দিদি যে মরে গেছে সেটা কি এরা জানে না? তাহলে বডিটা কোথায়? যাকে যাকে বডি কোথায় গেল সেসব পরে ভাবা যাবে, আগে নিজেদেরকে বাঁচাতে হবে। রায়পূর্ণাকে আমরা কেন কিডন্যাপ করতে যাব? হ্যাঁ প্লিজ অফিসার, আপনি আমার কথাটা শুনুন। দেখুন কোথাও একটা বড় ভুল হচ্ছে। আমি আমি কি করে কাউকে কিডন্যাপ করব? আপনি আপনি দেখুন, ঘরে ভালো করে দেখে নিন। আচ্ছা আচ্ছা, কাউকে কিডন্যাপ করলে তো তাকে রাখতে হয়। কিন্তু কোথায় রায়? কোথায় রায়? তো দেখি এখানে কোথায় আছে। বেশি চালাকি করবেন। আপনারা কার কার সঙ্গে প্ল্যান করেছিলেন, কাদের কাদের কাজে লাগিয়েছিলেন, সে সব আমরা জানি। প্রমাণ নিয়েই আমরা মাঠে নেমেছি। কথা আমরা বুঝতে পারছি না। কি কি কিসের কথা বলছেন? কি কি প্ল্যানের কথা বলছেন আপনারা? আমরা বুঝতে পারছি না কিছু। চলুন, বোঝাবুঝি সব থানায় গিয়ে হবে। না, আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমি আগে আমার লয়ারের সঙ্গে কথা বলবো, তারপর সেই ব্যবস্থা থানাতেই হয়ে যাবে। আগে থানাতে তো চলুন, ওনাকে নিয়ে চলুন, দুজনকে নিয়ে চলুন। চলুন। আমি কোথাও যাব না, চলুন। শেষ করে দেবো, এক পাও কেউ এগোবে না, শেষ করে দেবো। কি প্রমাণ আছে? হ্যাঁ কি প্রমাণ আছে? দিদিভাই যে সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে, কি প্রমাণ আছে তার? আর আর আপনারা যে পুলিশ, তার কি প্রমাণ আছে? হ্যাঁ আপনারা যে আমাকে কিডন্যাপ করতে আসেননি, তার কি প্রমাণ আছে? আর দিদিভাইয়ের সাথে কোনো সমস্যা থাকলে কোয়েলের আছে, আমার কোনো সমস্যা নেই। আমাকে বেরোতে দিন, ভালো কথা বলছি, বেরোতে দিন। আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে। আপনি ওটা হাত থেকে নামান নীলাঞ্জনা। আপনি কিন্তু নিজের বিপদ নিজেই বাড়াচ্ছেন। কি বলছো তুমি নীলাঞ্জনা? হ্যাঁ রায়ের সঙ্গে আমার সমস্যা আছে, আর তোমার তোমার কোনো সমস্যা নেই ওর সঙ্গে? অকৃতজ্ঞ কোথাকার, তোমাকে এখানে আমি থাকতে দিয়েছি, এটা তার রিটার্ন। অফিসার, আমি আপনাকে বলছি, রায়ের যদি কিছু হয়ে থাকে সেটা ও করেছে। রায় মরে যাক, এটা ও সবসময় চাইতো। রায়কে শেষ করার জন্য ও সব কিছু করতে পারে। একদম মিথ্যা কথা বলবে না তুমি, চুপ করো। আমি সব বলে দেবো, তুমি মিথ্যুক। শাট আপ, একদম চুপ। অনেক হয়েছে, অ্যারেস্ট দেম। না, কেউ এগোবে না, আমি কিন্তু শেষ করে দেবো নিজেকে। ভালো হবে না বলছি, একদম একদম কেউ এগোবে না। বোকামি করবেন না, আমি টেনে দেবো ব্লেডটা। বোকামি করবেন না। সিনেমা থিয়েটারে এভাবে পালানো গেলেও এখানে কিন্তু আপনি সেটা পারবেন না, কারণ পুরো হোটেলে আমাদের লোক আছে। কিন্তু ভালো কথা বলছি, সরে যান। আমাকে বেরোতে দিন, নয়তো আমি সত্যি কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো, সব শেষ করে দেবো। সরে যান। আপনি জানেন না আমরা কি করতে পারি? আপনাকে কোনো ধারণা নেই আমি কি করতে পারি। সরে যান, ভালো কথা বলছি, সরে যান, সরে যান। আপনাদের মধ্যে কে কত ধোয়া তুলসী পাতা সেটা থানায় গিয়ে দেখে নেব। কনস্টেবল, হ্যান্ডকাপ লাগাও। দিদি, একটাই স্যাটিসফ্যাকশন জানিস তো, একটাই স্যাটিসফ্যাকশন, আমি শেষ পর্যন্ত তোকে শেষ করে দিতে পেরেছি। তোর প্রপার্টি না পাই, নাই পেলাম, আমার শোধ আমার তোলা হয়ে গেছে। ওর জন্য আমার জীবন শেষ হয়েছে, আর তাই আমি তোর জীবনটাই শেষ করে দিয়েছি। ম্যাডাম, আপনি কি আপনার নামটা বলতে পারবেন? কিছু মনে পড়ছে? কোথায় কি হয়েছিল আমার? আপনি এখন কেমন ফিল করছেন ম্যাডাম? ঠিক আছে, মাথায় মাথায় একটা যন্ত্রণা হচ্ছে। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, এই যন্ত্রণাটা এখন কয়েকদিন থাকবে। আচ্ছা, আপনার কি মনে আছে কিছু? আপনার সঙ্গে কি হয়েছিল কিছু মনে করতে পারছেন ম্যাডাম? না, আমার কি হয়েছিল? আপনার সেন্স ফেরার পর আমি আপনাকে বলেছিলাম, আবারও আপনাকে বলছি, আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ম্যাডাম। আপনি মনোহরগঞ্জের কাছে হাইওয়েতে পড়েছিলেন। আচ্ছা ম্যাডাম, আপনি একা একা ওখানে কি করছিলেন? আপনি কি কিছু মনে করতে পারছেন? হাইওয়েতে আমি একা একা ছিলাম? ইয়েস ম্যাডাম, হাইওয়ের ওপর একটা গাড়ি আপনাকে ধাক্কা মেরে চলে গেছিল। আপনি আনকনসিয়াস হয়ে রাস্তায় পড়েছিলেন, তবে ঈশ্বরের অসীম কৃপায় আপনার ইঞ্জুরি সেরকম ডিপ হয়নি।
কিন্তু দীর্ঘক্ষণ যদি আপনি ওখানে ওইভাবে পড়ে থাকতেন তাহলে লস অফ ব্লাডের জন্য আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো ম্যাডাম। মানে মরে যেতে পারতাম। আপনার ভাগ্য খুব ভালো ম্যাডাম, ঠিক ওই সময় ওই রাস্তা দিয়েই এনারা দুজন গাড়ি করে ফিরছিলেন। তুমি না একদম ভয় পাবে না, হ্যাঁ? আমরা তোমাকে তোমার বাড়িতে তোমার নিজের লোকজনদের কাছে নিয়ে যাব। তোমার বাড়ির লোকজন কত দুশ্চিন্তা করছে বলো তো। ওনাদের যদি একটা খবর দেওয়া যেত। দেখুন ম্যাডাম, এই মুহূর্তে যদি আপনার কিছু মনে না পড়ে আপনি প্লিজ নিজের ওপর জোর করবেন না। আপনি একটু রেস্ট নিন, একটু ঘুমান, একটু একটু করে আস্তে আস্তে দেখবেন সব কিছু মনে পড়ে যাবে। আর হ্যাঁ, আপনাকে কালকেই এখান থেকে ডিসচার্জ করে দেব, ঠিক আছে? কোথায় যাব আমি? তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে। আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, তাদের মধ্যে থাকলে দেখবে তোমার শরীরটাও ভালো হয়ে যাবে আর তোমার সবকিছু মনেও পড়ে যাবে। আর এখন ডাক্তারবাবু যা বলছেন তাই করো, তুমি একটু রেস্ট করো, কেমন? ম্যাডাম, আপনার কিছু মনে পড়লে অবশ্যই আমাদের জানাবেন, কেমন? প্লিজ টেক রেস্ট। অনির্বাণদা এখানে এসে গেছে। এখন নিশ্চয়ই প্রেম একেবারে উতলে উঠেছে। দিদি, আমি তোকে যতই ঘেন্না করি, তুই এই লোকটাকে ভালোবেসেছিলি ভাবলে সত্যিই হাসি পায়। একটা স্পাইনলেস অ্যামিবা। অনির্বাণ, কি করেছো তুমি রায়ের সাথে? কোথায় লুকিয়ে রেখেছো রায়কে? উত্তর দাও, উত্তর দাও। আপনি প্লিজ ওর কাছে যাবেন না, প্লিজ। তুমি যা করেছো দিদি ভাইয়ের সঙ্গে, তারপর আর কারোর কিছু করার ছিল না। হ্যাঁ, আর যদি দিদি ভাইয়ের কিছু হয় তার জন্য দায়ী থাকবে তুমি কালপ্রিট। চুপ! ওনাকে তো গাড়ি তুলুন, চলুন। কি হলো? ওনাকে নিয়ে যান। অনির্বাণ, আমাকে বাড়ি যেতে হবে। তুমি এখন কি করবে? আমি একবার থানায় যাব, তার আগে চলো আমি তোমায় ড্রপ করে দিয়ে তারপর যাচ্ছি। কিন্তু অনির্বাণ, বৌমনি, নীলু আমাকে যে কথাগুলো বলে গেল একটাও কিন্তু ভুল নয়, সত্যি তো বলেছে। রায়ের গোটা জীবনটা বিপর্যস্ত হয়ে যাওয়ার পেছনে কারণ আমি দায়ী। একটা সত্যি কথা বলবো অনির্বাণ, এই কথাটা যদি তুমি আমাকে কয়েক মাস আগেও বলতে, কোয়েলকে বিয়ে করবে ঠিক করার আগেও যদি বলতে, তাও আমি তোমাকে কিছুটা হলেও সান্ত্বনা দিতাম। কিন্তু আজকে আমিই বলছি যে নীলু যা বলেছে একদম ঠিক বলেছে। রায়ের গোটা জীবনটা শেষ করেছো তুমি। ভালো তো তুমি ওকে বাসোইনি, কারণ এত সন্দেহের মধ্যে আর অধিকার বোধের মধ্যে ভালোবাসা থাকে না। স্রেফ ভালোবাসার ভান থাকে আর অধিকারের নেশা। যাই হোক, আমাকে ড্রপ করতে হবে না, তুমি নিজের মতো চলে যাও। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। দেখুন আমি একটা ছোট বাচ্চা আছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। সেটা ক্রাইমটা করবার আগে ভাবার দরকার ছিল। আমি তো বলছি আমি কোনো ক্রাইম করিনি, প্লিজ আমাকে বিশ্বাস করুন। মৃগাঙ্ক দত্তকে চেনেন? এসে বেশ, বাবুলকে চেনেন নিশ্চয়ই। আচ্ছা, আপনার ফোন থেকে তার ফোনে এতগুলো কল কি করে গেল ম্যাডাম? আসলে ব্যাপারটা কি জানেন, বাবুলের ফোন হাইওয়ের ধারে আমোদগড়ের কাছে লাস্ট অ্যাক্টিভ ছিল।
আর রায়পূর্ণা দেবীর ফোনও লাস্ট অ্যাক্টিভ ছিল সেখানে। কি কিছু বলুন, কি মনে হচ্ছে এখন? বড্ড কাঁচা কাজ করে ফেলেছেন। হ্যাঁ, আপনাদের বাকি প্ল্যানটা আমাদের কাস্টাডিতে নিয়েই শুনবো। রায়পূর্ণা দেবীকে কোথায় রেখেছেন সেটাও বলতে হবে। আজই আপনাদের কোর্টে প্রডিউস করে আগে আমাদের কাস্টাডিতে তো নিই, তারপর দেখছি। আমি 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 আমার লয়ারের সঙ্গে কথা বলবো। আমি আইন বুঝি। হ্যাঁ, আপনারা এভাবে আমাকে জেরা করতে পারেন না। হ্যাঁ, আপনি জানবেন না, ক্রাইমের এক্সপিরিয়েন্স তো আপনার কম নয়। আমি তো শুনেছি আপনি রিপিট অফেন্ডার। একবার মেয়ে পাচারে জেলবাস, এবার কিডন্যাপ। কথা বলবেন, কথা বলবেন, নিশ্চয়ই কথা বলবেন লয়ারের সঙ্গে। আগে থানায় তো চলুন। নীলাঞ্জনা, এই জগতে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কিন্তু কি জানেন, মানে মুশকিলের ব্যাপারটা হলো যে এবার যে শাস্তিটা হবে সেটা প্রায় 10 বছরের জেল। আর জেল থেকে বেরিয়ে আবার নতুন করে এরকম পশা সাজাতে পারবেন কিনা কে জানে। কি কিছু বলুন, কি ভাবছেন? দেখা যাক কি হয়। 10 বছর জেল? অসম্ভব। না না, বেরোতে হবে আমাকে, এই সব থেকে বেরোতে হবে। কিছু একটা প্ল্যান করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা, আপনারা কি ওই কিডন্যাপের জায়গাটা আইডেন্টিফাই করেছেন? গুড, ভেরি গুড। না না না, আমাদের যেতে একটু দেরি হবে। আপনারা এক কাজ করুন, আপনারা ভিতরে ঢুকে পড়ুন। ওকে। আর একটা গুড নিউজ আছে, পুরো ঘটনাটার যে মাস্টার মাইন্ড যারা আর কি, তারা আমাদের কাস্টাডিতে এখন। হ্যাঁ, কোয়েল আর নীলাঞ্জনা। হ্যাঁ, লাস্টে যে নামটা বললাম তিনি আবার নাকি ওই রায়পূর্ণা দেবীর নিজের বোন। ওকে ওকে, অল দ্য বেস্ট। হ্যাঁ, সেটাই ভাবছি, মানে রায়পূর্ণা দেবীকে এখন ওই লোকেশনে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। মানে এরা তো পাকা সব খেলাড়ি, বারবার ওরা লোকেশন চেঞ্জ করছে। দেখা যাক কি হয়। আপনি এক কাজ করবেন, মানে যা নিউজ হবে আপডেট আমাকে দিতে থাকবেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তার মানে পুলিশ ওই জায়গাটা খুঁজে পেয়েছে, কিন্তু ওখানে তো এখন কেউ নেই। আচ্ছা, দিদির বডিটা কি ওরা বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে রেখেছে? না না, তা কি করে হবে? কি সব ভাবছি আমি। এই বাবুল আর পার্টিকে বিশ্বাস করতে পারছি না। ওরা দিদিকে দিয়ে নিজেদের নামে ডিটটা করিয়ে নেয়নি তো? অনির্বাণদার করা বাড়ির দলিল তো ওদের কাছে, সেটাই দিদিকে দিয়ে সই করিয়ে নিতে পারে তো ওরা। অ্যাক্সিডেন্টের কথাটা টোটালি ঠক নয় তো? হে ঠাকুর, জেলের মধ্যে বসে থাকলে হবে না, আমাকে বেরোতে হবে। এত কিছুর পর নিজেকে সকলের কাছে এত খারাপ করে এখন আর ফিরে যাবার কোনো পথ নেই। এদিকে এসো। দেখো, ভালো করে দেখো। এদিকে এসো। দেখো ভালো করে, আর কিছু পাও কিনা। স্যার, এটা পেয়েছি স্যার। ভেতরে কি আছে চেক করেছো? স্যার, রায়পূর্ণা মুখার্জির ডকুমেন্টস আছে। আর কিছু? স্যার, আমার মনে হচ্ছে রায়পূর্ণা মুখার্জি ছাড়াও এখানে আরো 2 জন লোক ছিল বলে মনে হচ্ছে। 2 থেকে 3 জন ছিল সেটা তো শিওর। ঠিক আছে, তোমরা এখানে ভালো করে সার্চ করো, আর কিডন্যাপিং সম্পর্কিত যা কিছু পাবে তা ভালো করে কালেক্ট করবে। আমি ততক্ষণ বাইরের আশপাশটা দেখে আসি।
আপনি সত্যি খুব লাকি। আপনাকে যে মিস্টার সেনগুপ্ত রাস্তায় দেখতে পেয়েছিলেন সেটা আপনার ভাগ্যের ব্যাপার। আর কেউ ওইভাবে রাস্তায় দেখতে পেলে হয়তো ট্রিটমেন্টের জন্য আপনাকে নিয়ে আসতেন না। কেই বা অ্যাক্সিডেন্টের মতো ঘটনায় নিজেকে জড়াতে চায় বলুন, কত রকম আইনি ঝামেলা থাকে। কিন্তু ঈশা বৌদিকে আমি অনেক দিন থেকে দেখছি, উনি ভীষণ নরম মনের মানুষ। এখানে এসেও বারবার বলছিলেন যা হয় হোক, যেন আপনাকে আগে সুস্থ করে তোলা হয়। সত্যি ওরা খুব ভালো। আসছি ম্যাডাম। ম্যাডাম, থানা থেকে একজন পুলিশ অফিসার এসেছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছেন। আপনি এখন কথা বলতে পারবেন তো? পুলিশ? পুলিশ কেন? আমি আমি কি করেছি? না না, আপনি আর কি করবেন? আপনি তো নিজেই ভিকটিম বলে মনে হচ্ছে। আসলে ম্যাডাম, এটা একটা রুটিন, মানে একটা অ্যাক্সিডেন্ট কেস তো এইটা, তাই ওদের এই রিপোর্টটা করতেই হয়। তবে আপনি জ্ঞান ফিরেছে শুনে ওরা একটু কথা বলতে চাইছে আপনার সঙ্গে। আপনার ঘাবড়াবার কিছু নেই, আপনার যা যা মনে পড়বে, যতটুকু মনে পড়বে আপনি ঠিক তেমন তেমন করেই বলবেন, কোনো এক্সট্রা চাপ দেবেন না নিজের মনের ওপর। হ্যাঁ, আর আমি ওনাদেরকে বলেও রেখেছি, আর ওনারা জানেনও যে আপনি এখন পুরোপুরি ফিজিক্যালি ফিট নন। গুড মর্নিং ম্যাডাম।